বিএনপির যে প্রতিনিধি দলটি এসেছে আজকে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করতে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। তো এই তিনজনের প্রতিনিধি দলটি ঠিক কিছুক্ষণ আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই বৈঠকের আসলে আলোচ্য সূচি আমরা যেটা জানতে পেরেছি, নির্বাচনের রোডম্যাপ এবং সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি সারা দেশের, সেই নিয়েই আসলে মূলত আলাপ হবে। এবং একই সঙ্গে আপনি জানেন যে বিএনপি একটি কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি ভিত্তিকও আলাপ হবে। গতকালকে নির্বাচন কমিশন থেকে যেই তথ্যটি আসলে আমরা জানতে পেরেছি, বিএনপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের যে বৈঠক হয়েছে তার বরাত দিয়ে আমরা বলতে পারি যে মে মাসের মধ্যে ভোটার তালিকা সম্পন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে বিএনপির অবস্থান এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সে বিষয়ে তারা জোর দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিবাচক সাড়া না পেলে আসলে আন্দোলনের দিকে যাওয়ার বিষয়টি আসতে পারে, সেই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে দলীয় সূত্রে। এবং বিএনপি প্রত্যাশা, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার সহ আনুষঙ্গিক কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন তারা চায়। সেক্ষেত্রে রোডম্যাপের আনুষ্ঠানিক ঘোষণাটি তারা চায়। তো আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সমসাময়িক রাজনৈতিক সারা দেশে যেই সমস্ত ঘটনা ঘটছে সেইগুলো সম্পর্কে বিএনপির অবস্থান এবং নির্বাচনী রোডম্যাপ, সেই নিয়ে আসলে আলাপ হবে। কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন হবে 7টার সময়। সেই সংবাদ সম্মেলনে আসলে স্পষ্ট জানা যাবে যে কি কি এজেন্ডা ধরে আলাপ হলো এবং কি কি সিদ্ধান্ত আসলে আসলো এই বৈঠক থেকে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।